দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ, অজ্ঞানন্ধ কপাল মন্দ, বুঝলাম না মূল আনন্দ কি। মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে, জীবন রবি বসলো পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। একদিন সকল কিছু রবে পড়ে, সকল কিছু রবে পড়ে, উড়ে গেলে প্রাণ পাখি। দেখলাম কত, শুনলাম কত, মরিচিকায় বাড়ির আসে, হরিণ ছোটে ঊর্ধ্বশ্বাসে, পড়ে মোহ মায়া ফাঁসে, জ্ঞান সূর্য রইল ঢাকি। আমি কর্ম ফলে মরছি জ্বলে, কর্ম ফলে মরছি জ্বলে, ভুলিয়া সেই কমলাক্ষী। আপন জনাই পর ভাবিয়া, পরের লাগি জীবন দিয়া, ঘর করিলাম যাদের নিয়া, না বলিয়া দিচ্ছে ফাঁকি। তারা কেউ চাহে নাই আমার দিকে, কেউ চাহে নাই আমার দিকে, সবাই আমায় দিল ফাঁকি। যাদের আমি বলি স্বজন, কেউ করে না কৃষ্ণ ভজন, বুঝলো না কেউ আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। গুরু অসীম বলে আমার আমি, অসীম বলে আমার আমি, চিনে কবে ধরব পাখি। প্রণমি হে বিশ্বপতি, তুমি অগতির গতি, তব পদে করি আত্মদান। মায়া জালে কর মুক্ত, তব ভাবে কর যুক্ত, শক্তি যোগাও ওহে শক্তিমান। বন্দনা দিয়ে ছাড়ি এবার কবির পাল্লা ধরি, কল্পনার করি সূত্রপাত।
আমি নরেন দত্ত ধরে নাম, দাঁড়াই সভ্য সবাধাম, বিপক্ষে শ্রীরামকৃষ্ণ ঠাকুর সাক্ষাৎ। আমি জানিবার ঈশ্বর তত্ত্ব, আসই সব ভামুন মত্ত, চরম সত্য করতে উদ্ঘাটন। তাই তো এলাম দক্ষিণেশ্বরে, ঠাকুরকে আজ দর্শন করে ভক্তিপূর্ণ প্রণাম তারে করিনু অর্পণ। ঠাকুর আমায় ভালোবেসে বসাইয়া তারি পাশে, মৃদু মৃদু হেসে হেসে বলে মম ঠাই, নরেন তোর জন্য আছি বসে, দেখা দিবি কবে এসে, মায়ের কৃপায় অবশেষে পূর্ণ হলো তাই। এবার হবে আলোচনা, শ্রবণ করবেন সুধী জনা, হবে জানা অজানা তত্ত্ব নিষ্কাশন। মানব মনের প্রশ্নগুলি এবার আমি ধব্য তুলি, যাহার দ্বারা বিশ্ববাসীর মঙ্গল হয় সাধন। ঠাকুর তুমি নাকি ঈশ্বরদর্শী, তাই শুনিয়া ছুটে আসি। ঈশ্বরদর্শী মানুষের হয় কি এমন আচরণ, মাটি দিয়ে মূর্তি গড়ে তার চরণে আছো পড়ে, মা মা বলে ডাকো তারে, ঝরাও দুনয়ন। যার সৃষ্টি এই বিশ্বখানা, তার রূপের কি এই নিশানা? অতি যারা নিম্ন মনা, এসব তাদের কীর্তি, খড়কুটার মাটি দিয়ে তার উপরে রং চড়ায়, পাল মশাই দিল গড়ায় তোমার ওই কালী মূর্তি। দেখেছি বেদান্ত পড়ে ঈশ্বর থাকে নিরাকারে, নিষ্কলুষ পরমেশ্বরে নির্গুণ নির্বেদ্য। যিনি হলেন বোমের অতীত, ভাষাতেও বর্ণনাতীত, মূর্তিতে তার পূজা গর্হিত, যিনি নিত্য শুদ্ধ। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম, অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশুৎপত্তি পরিবর্জিতম। সিন্ধুর সন্ধান একবার পেলে বিন্দুতে কি থাকে ভুলে, কি কি আছে ওই পূজার মূলে, বলো আজ সেই মাহাত্ম্য। বদ্ধকূপের মধ্যে থেকে তুমি মাপতে চাও ওই সাগরটাকে, ডাকলে পরে মাকে সে কি পায় কি অসীমত্ব? বলো কোন সাধনাতে নিরাকার পারে সাকার হতে, কোন রূপেতে দেখলে তুমি তারে, তার রূপ আর স্বরূপ ব্যাখ্যা করে জবাব দিয়ে বুঝাও মোরে, বিশ্ববাসী নারী নরে শুনবে তোমার ধারে। আর একখানা প্রশ্ন করে আমার মতো যাব সরে, কেমন করে করলে তুমি সর্বধর্ম সমন্বয়? খ্রিস্ট হিন্দু মুসলমানে চলছে ভিন্ন বিধানে, এ নিয়েই মানব মনে দ্বন্দ্বের হয় উদয়। বিশ্বের যত মুসলমানে নিরাকার আল্লাহকে মানে, মূর্তি পূজা দেয় শয়তানে আল কোরআনের বিধি। কিভাবে হবে সমন্বয়, দেবে তুমি তার পরিচয়, সারবে বলো কিসের দ্বারায় ধর্মের ক্যান্সার ব্যাধি? আর এক দলে মানে না ধর্ম, বস্তুবাদী তাদের মর্ম, পড়িয়া অধর্মের বর্ম, বলে ধর্ম আফিং বধ। তোমার শুদ্ধ সমাধানে আলো জালুক, আলো জ্বলুক সবার মনে, বিশ্ববাসী সর্বজনে ধরুক খাঁটি পথ। এবার বলবো গানে গানে, শ্রবণ করবেন শ্রোতাগণে। রামকৃষ্ণ ঠাকুরের আগমনে আমরা হব ধন্য। অনেক কথা বলতে গেলে কোনো কথাই ত্রুটি হলে আমি ক্ষমা চাহি চরণ তলে, আমি তাহার জন্য। তোমরা বলো সাধু কিসে হবে ঈশ্বর দর্শন? যতদিন না বুঝবে মনে, যতদিন না বুঝবে মনে, সর্বভূতে নারায়ণ। সর্বং খলু ইদং ব্রহ্ম বেদান্তের ভাষ্য, লা শরিকা লাহু তাআলা ইসলাম উপাস্য। আবার গড ইজ অল মাইটি খাঁটি, গড ইজ অল মাইটি খাঁটি, যিশু খ্রিস্টের সুবচন। গাছে
মাছে লতায় পাতায় মানুষ পশুতে এক শক্তির বহু প্রকাশ বৃদ্ধ শিশুতে। হায় রে, গাছে মাছে লতায় পাতায় মানুষ পশুতে এক শক্তির বহু প্রকাশ বৃদ্ধ শিশুতে। কেবল অদ্বৈত জ্ঞানের ইস্যুতে, অদ্বৈত জ্ঞানের ইস্যুতে পূর্ণ হয় দ্বৈত সাধন। লোভিলে প্রেম পরশমণি ধনী হয় সেই জন। সিংহ ব্যাঘ্র সর্পশনে করে আলিঙ্গন। লোভিলে প্রেম পরশমণি ধনী হয় সেই জন। সিংহ ব্যাঘ্র সর্পশনে করে আলিঙ্গন। আবার হিংসা শূন্য হলে জীবন, হিংসা শূন্য হলে জীবন এ বিশ্ব তার হয় আপন। গুরু অসীম বলে পাগলা ভবার শ্রেষ্ঠ সাধনা সাধনা। ভালোবাসার ডুরি দিয়ে জগৎ বাঁধনা। গুরু অসীম বলে পাগলা ভবা শ্রেষ্ঠ সাধনা। ভালোবাসার ডুরি দিয়ে জগৎ বাঁধনা। নইলে বৃথা হবে ধ্যান ধারণা, বৃথা হবে ধ্যান ধারণা রোজা পূজার আয়োজন। কল্পনাতে নরেন দত্ত কাব্য ভূমিকায় বিপক্ষেতে রামকৃষ্ণ ঠাকুর দিলাম পরিচয়। ঈশ্বর তত্ত্ব জানতে আমার হলো আকিঞ্চন। তাই তো এসে ঠাকুরের কাছে দিলাম দর্শন। শোনো শোনো ঠাকুর আমি তোমাকে জানাই, কিছু কথা তোমার কাছে জানিবারে চাই। তুমি নাকি ঈশ্বরদর্শী মানুষও একজন। মৃন্ময়ীর কাছে বসে কাঁদো কি কারণ? ঈশ্বর নাকি নিরাকারে সর্বব্যাপ্তময়। মামা বলে ডাকলে কি হইবে উদয়? কিভাবে করলে তুমি সমন্বয় সাধন? তাই তো ঠাকুর তোমার কাছে জানতে আকিঞ্চন। নিরাকার বলো কোন সাধনায় সাকার হতে পারে? বিস্তারিত তত্ত্ব কথা বলো আমার ধারে। বিশ্বের যত মুসলমানে শনিবারে পাই মূর্তি পূজা দেয় শয়তানে। শোনো হে গোসাই, কিভাবে করলে তুমি সমন্বয় সাধন? তাই তো তোমার কাছে করি আত্মনিবেদন। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, সভায় এসে দিও ঠাকুর শুদ্ধ সমাধান। দেখি এসে কোনভাবে কোন কথা বলে, অন্য ভাবের ভাবধারা সে উঠাইয়ে চলে। সিন্ধুর সন্ধান একবার পেলে বিন্দু থেকেই ভুলে
পরিষ্কার করে বলো তুমি আছে কি পূজার মূলে, তাই তো তোমার কাছে আমি জানিবারে চাই। বেশি কথা বলবো না, ছেড়ে দিতে চাই। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। সকলের কাছে করি আত্মনিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। যতদিন রাখে প্রভু এ বিশ্ব ভুবনে, সব ভাবনা যেন থাকে আমার মনে। গুরুদেবের পদে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতামাতা চিতারণ করিনু বন্দন, তাদের কোনো দেখলাম আমি সুন্দর ভুবন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো যে আমার কবির কল্পনা। এই পর্যন্ত আমার পর্ব করি সমাপন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মধুর কথা আপনারা করবেন না কর্ণন।